বরাবরের মতো হানফো থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে নিয়মিত আপনাদের সাথে হাজির হতে পারেনি, সেজন্য হানফো থ্রিলসের পরিবারের পক্ষ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এপিসোডটি আপনাদের জন্য সাজানো হয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত 10টি প্রাণী সম্পর্কে, যাদের এক ফোঁটা বিষ হতে পারে প্রাণঘাতী। বক্স জেলিফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর মুকুটটি পরে আছে এই অতি সুন্দর প্রাণীটি। দেখতে অপরূপ হলেও সাক্ষাৎ মৃত্যুদূতের মতো এটি। এর বিষ সবচেয়ে বেশি শক্তিশালী। সাধারণত এশিয়া ও অস্ট্রেলিয়ার সাগরে এতে দেখা মিলে। সাধারণত গভীর সমুদ্রে থাকলেও মাঝে মাঝে খাবারের সন্ধানে বিষের কাছাকাছি এসে পড়ে, তখন মানুষ এদের দ্বারা আক্রান্ত হয়। এরা বেশিরভাগ সময়ে মানুষের পায়ে আক্রমণ করে। এর বিষ মানুষের হার্ট, নার্ভ সিস্টেম, স্কিন সেলগুলোকে আক্রমণ করে এবং নষ্ট করে ফেলে। বক্স জেলিফিশের বিষক্রিয়া আক্রান্ত ব্যক্তি প্রবলভাবে কাঁপতে থাকে এবং আস্তে আস্তে করে ডুবে যায় অথবা তীরে পৌঁছানোর পূর্বেই মারা যায়। আর যারা জীবিত থাকে তারা ব্যথা ও দুর্বলতা নিয়ে বেঁচে থাকে সারা জীবনের জন্য। যদি অতি দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না নেওয়া হয় তাহলে সার্ভাইভের কোনো আশাই থাকে না। এর সবচেয়ে ভালো প্রতিষেধক হচ্ছে ভিনেগার। বিষক্রিয়ার 30 সেকেন্ডের মধ্যে ভিনেগার দিতে হবে, তাহলে হয়তো আক্রান্ত মানুষটি বেঁচেও যেতে পারে। কিং কোবরা। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ, যার দৈর্ঘ্য হতে পারে 5.6 মিটার পর্যন্ত, যার মানে হচ্ছে প্রায় 19 ফিটের কাছাকাছি। এটি মূলত দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়। ইংরেজি নামের সাথে কোবরা শব্দটি থাকলেও এটি সাধারণ কোনো কোবরা বা গোখরা নয়, এটি সম্পূর্ণ আলাদা একটি সাপ। এই সাপের আকার এবং ফনার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরার সাথে একটি খুব পার্থক্য সহজে নির্ণয় করা সম্ভব। গোখরার তুলনায় এটি আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। কিং কোবরা গণের নাম হচ্ছে ওফিওফাগাস, যার আক্ষরিক অর্থ সাপ খাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করে তার চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে রয়েছে ছোট ছোট সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে, যেমন ক্রেইট, গোখরা এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। এই সাপের বিষ মূলত নিউরোটক্সিক। এটি বিষাক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্র আক্রমণ করে। কিং কোবরার একটি সাধারণ দংশনই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে মৃত্যু হয় প্রায় 75% লোকের। বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়। মার্বলিড কোনস্লেইন। বিশ্বের সবচেয়ে 10 বিষধর প্রাণীর মধ্যে অন্যতম হচ্ছে এই মার্বেল কোনস্লেইন। মাত্র 6 ইঞ্চি লম্বা আর 7 থেকে 8 গ্রাম ওজনের শামুকটি সামুদ্রিক কীট পতঙ্গ ও ছোট মাছ খেয়েই বেঁচে থাকে। লোনা পানির সমুদ্রের এই শামুক সর্বোচ্চ 90 মিটার পর্যন্ত যেতে পারে। দেখতে সুন্দর ও ছোট্ট এই শামুকের বিষ এতটাই শক্তিশালী হতে পারে যে এর এক ফোঁটা বিষ, যা দিয়ে 20 জন মানুষকে পর্যন্ত মারা যায়। যদিও এই শামুক তার বিষ শিকার ধরার কাজেই শুধু ব্যবহার করে, মানুষ এর দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথে অথবা কয়েকদিন পরও এর লক্ষণ দেখা যায়, যা তীব্র যন্ত্রণা, ফুলে যাওয়া ও অনুভূতিহীন এবং ব্যথায় টনটন করা ইত্যাদি রকমের উপশম দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাংসপেশির সংকোচন, দৃষ্টিশক্তির পরিবর্তন এবং প্রচণ্ড শ্বাসকষ্ট। এই বিষের কোনো প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ব্লু রিংড অক্টোপাস। এই ব্লু রিংড অক্টোপাস আকারে অত্যন্ত ছোট, বড়জোর একটা গল্ফ বলের সমান আকৃতির হয়ে থাকে, কিন্তু এর বিষকে কিন্তু মোটেও ছোট করে দেখার মতো নয়। এটি যে পরিমাণ বিষ বহন করে সেটি দিয়ে 26 জন পূর্ণবয়স্ক মানুষকে 1 মিনিটেই মেরে ফেলা সম্ভব, এবং এই বিষের কোনো প্রতিষেধকও এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। এটির কামড় যন্ত্রণাহীন হলেও এর মারাত্মক নিউরোটক্সিক বিষ সাথে সাথেই কাজ করতে শুরু করে। মাংসপেশির অসারতা ও গা গোলানো থেকে শুরু করে পরিণামে মৃত্যু পর্যন্ত হতে পারে। জাপান ও অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্রে জোয়ারের সময় এদের দেখতে পাওয়া যায়। ডেথ স্টকার স্করপিয়ন। বেশিরভাগ স্করপিয়ন মানব জাতির জন্য ক্ষতিকারক নয়, যদিও ওদের কামড়ের ফলে সামান্য ব্যথা কিংবা অনুভূতিহীন হয়ে পড়া অথবা ফুলে ওঠা ইত্যাদি রকমের উপসর্গ দেখা যায়। কিন্তু ডেথ স্টকার নামের স্করপিয়নটি মারাত্মক ক্ষতিকর একটি প্রজাতি, যার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, এবং এর হুলির বিষ এতটাই শক্তিশালী যে অসহ্য যন্ত্রণা, জ্বর, অচেতনতা, মাংসপেশির প্রবল সংকোচন, অবশ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। উত্তর আফ্রিকা ও মিডল ইস্টে এই স্করপিয়ন বেশি দেখতে পাওয়া যায়। স্টোনফিশ। এক নিমেষে হয়তো বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের মধ্যে অন্যতম হচ্ছে এই স্টোনফিশ। এর বিষের প্রক্রিয়া এতটাই তীব্র যে আক্রান্ত ব্যক্তি যন্ত্রণার জন্য দেহের সেই অঙ্গটি পর্যন্ত কেটে ফেলতে চায়।
সমুদ্রের তলদেশে থাকা নানা রকম পাথরের ভাঁজে নিজেকে নিপুণভাবে আড়াল করে রাখার ক্ষেত্রে পারদর্শিতা রয়েছে এটির। পাথরের ছদ্মবেশ ধারণ করে সবার চোখে ফাঁকি দেওয়ার প্রবণতার কারণে এই প্রাণীটিকে ছদ্মবেশীদের গুরু বলে আখ্যায়িত করে থাকেন অনেকে। এই প্রাণীর শরীরে ছিটানো রয়েছে অসংখ্য বিষাক্ত কাঁটা, এবং এই কাঁটা হাঙ্গর ও অন্যান্য লুণ্ঠনকারী অনিষ্টকারী প্রাণীর হাত থেকে তাদেরকে রক্ষা করে। এই কাঁটার আঘাতে ভিকটিমের হৃৎপিণ্ড কার্যক্ষমতা লোপ পায়, শরীর দ্রুত নিস্তেজ হয়ে আসে। আক্রান্ত রোগীর চিকিৎসা বিলম্বিত হলে তাকে বাঁচানো সম্ভব হয় না। এই মাছটি গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণাংশে বসবাস করে। কদাচিৎ ভারত মহাসাগর, লোহিত সাগর ও কুইন্সল্যান্ড পর্যন্ত বিশাল শৈল প্রতিবন্ধকতার মাঝে অগভীর পানিতে দেখা যায়। দ্য ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার 2007 সালের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বিষধর মাকড়সাদের মধ্যে এটি হচ্ছে অন্যতম, যার কারণে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। অন্যান্য মাকড়সার চেয়ে এই মাকড়সা এত বেশি শক্তিশালী বিষ নিয়ে থাকে যে এর মাত্র 0.006 মিলিগ্রামই একটি ইঁদুর মারতে যথেষ্ট। তাদের আশ্চর্য স্বভাবের কারণে তারা অতি ভয়ঙ্কর। তারা সাধারণত দিনের বেলায় জনাচীর্ণ এলাকায়, বাসগৃহে, কাপড়ে, সুতোর ভেতরে, গাড়িতে লুকিয়ে থাকে। এদের কামড় এতটাই বিষাক্ত হয়ে থাকে যে এর কামড়ে নানা রকমের শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা একজন মানুষের জীবনকেই ধ্বংস করে দিতে পারে। ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের মুকুটটি একবাকে ইনল্যান্ড তাইপানে মাথায় যাবে, যার মাত্র একটি ছোবলে 100 জন পূর্ণবয়স্ক মানুষ অথবা 2,50,000 সংখ্যক একটা বিরাট দলের ইঁদুর নিধন করার জন্য যথেষ্ট। এর বিষে সাধারণ কোবরা থেকে 200 থেকে 400 ভাগ বেশি পরিমাণ টক্সিন থাকে, যা মাত্র 45 মিনিটের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম। যদিও এই প্রজাতির সাপ খুবই লাজুক এবং কোথাও এর দ্বারা সংঘটিত মানুষের প্রাণনাশের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পয়জন ডার্ট ফ্রগ মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টগুলোতে সুন্দর ও ভিন্ন রঙের এই ব্যাঙগুলোকে দেখতে পাওয়া যায়। পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে এই 2 ইঞ্চি লম্বা জাতীয় এই ব্যাঙগুলো, যার বিষ 10 জন পূর্ণবয়স্ক মানুষ অথবা 20,000 ইঁদুরকে মুহূর্তে মারতে সক্ষম। মাত্র 2 মাইক্রোগ্রাম প্রাণঘাতী বিষ একজন মানুষকে বা কোনো বৃহৎ স্তন্যপ্রাণী প্রাণীর মৃত্যুর জন্য যথেষ্ট। আমেরিকান রেড ইন্ডিয়ানদের নিয়ে তৈরি করা সিনেমায় হয়তো অনেকেই দেখেছেন, তারা বাঁশের মতো চিকন পাইপে ফু দিয়ে তীর ছুঁড়ে শিকার করে। এই পাইপকে বলা হয় ব্লো পাইপ বা ব্লোগান, আর এই তীরকে বলা হয় ডার্ট। আর এই তীরের ডগায় বিষ মাখানো থাকে, আর এই বিষ বিষধর ব্যাঙের পিঠ থেকে নেওয়া হয়। আর তার জন্য ব্যাঙও মারতে হয় না, কেবল সেই বিষধর সাপের পিঠে ডার্টের মাথা ঘষে নিলেই হয়। পুফার ফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে দ্বিতীয় মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই পুফার ফিশ। জাপানে এটি ফুগো নামেও পরিচিত। এই মাছ উপাদেয় খাদ্য হিসাবেও বেশ পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে চামড়া এবং ভেতরের কিছু অংশ, যা কিনা খুবই বিষাক্ত। এই প্রাণীটি তার অনিষ্টকারীর উপর কিংবা বিপদ আজ করতে পারলেই নিজেকে রক্ষার জন্য ফুলিয়ে ফাঁপিয়ে গ্লোব কিংবা ফুটবল আকার ধারণ করে এবং টেট্রোডক্সিন নামক একটি পদার্থ উৎপন্ন করে, যা কিনা সায়ানাইডের চেয়েও 1000 গুণ শক্তিশালী। এই মাছের বিষক্রিয়া খুব দ্রুত এবং ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তির জিহ্বা ও ঠোঁটের রসালতা, মাথা ঘোরানো, বমি এবং মাংসপেশি অবশ হওয়া থেকে শুরু করে আরো নানা রকমের উপসর্গ দেখা দেয় এবং 24 ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে, যার কিনা এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। আপনি যদি আমাদের চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও রহস্যের স্বাদ নিতে দিন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে রহস্যের সাথে থাকুন। ধন্যবাদ।